প্রতি বছরেই এই বৈশাখী উদযাপন করি। অর্থাৎ আমি হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে আমরা বৈশাখ উদযাপন করি। বৈশাখ হচ্ছে আমাদের ত্রিপুরাদের একটি অন্যতম প্রধান উৎসব। এটি উৎসবে আমাদের সম্প্রীতির বন্ধন ধরে রাখে। এটির মাধ্যমে আমাদের ত্রিপুরাদের জনগোষ্ঠী কীভাবে আমরা একতাবদ্ধ হচ্ছি, আমাদের সংস্কৃতি বিনিময় করছি, সুখে দুঃখে একে অন্যের সাথে আমরা নিজেদের ভাব বিনিময় করছি। 13 তারিখ থেকে আমরা বৈশু পালন করি। 14 তারিখ মানে বৈশু মানে নতুন বছরে আমরা 15 তারিখে নতুন বছর পালন করি। এটা আমাদের একটি মারমার ঐতিহ্যবাহী খেলা। এটা আমরা প্রতি বছর খেলি। এই খেলাটার নাম হচ্ছে আলারি। এটা খেলে আমরা খুব খুশি হই এবং এটা সবাইকে সাংগ্রিংয়ের শুভেচ্ছা। পার্বত্য চট্টগ্রামে 10 ভাষাভাষী 13 জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ উৎসব শুরু হতে যাচ্ছে। এই দিনে এইসব জনগোষ্ঠী তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহ্য ফুটিয়ে তোলা এবং এর চর্চার মাধ্যমে উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের একটা হৃদয়ের অনুরণন আমরা এই সবুজ পাহাড়ে আমরা দেখি। তো এই উৎসবের সময়ে মূলত এই যে জঙ্গল থেকে বিভিন্ন সবজি, তারপরে যে বাড়িতে করা নানান চাষ করা সবজি, সব কিছু মিলিয়ে নানান পদের সবজি একসাথে রান্না করা হয়। এটা রান্না করার মধ্য দিয়ে নানান জাতিগোষ্ঠী নানান এটাকে বিশ্বাস করে থাকে। ত্রিপুরাদের বিশ্বাস রয়েছে যে এটা মানে বছরের শেষে সকল ধরনের পাচন মানে যে সবজিগুলো একসাথে রান্না করার ফলে এক ধরনের ভেষজ উপাদান তৈরি হয়। এটা খাওয়ার ফলে মানে যে পরবর্তী যে বছরে সারা বছর তারা সুখে শান্তিতে থাকবে, মানে সুস্থ থাকবে, কোনো রকম রোগবালাই তাদেরকে আক্রমণ করতে পারবে না, এরকম বিশ্বাস তারা করে থাকে।